দমদম পার্ক ভারতচক্র প্রথমবার অ্যাজ আ ক্লাব ইন্ডিভিজুয়ালি তার প্রি এক্সিবিট শো করবে এবং সেটাই আমরা প্রেস কনফারেন্স করেছিলাম প্রেস ক্লাবে। তারপরে আরও অন্যান্য ক্লাবরাও এই জিনিস। নমস্কার, আমি সৌমজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি দমদম পার্ক অঞ্চলে। দমদম পার্ক ভারতচক্র ক্লাবে আমরা এসে উপস্থিত হয়েছি। পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তা প্রতীকদা। পুজো দর্শনে স্বাগত। নমস্কার। এবছর দমদম পার্ক ভারতচক্রর একটা স্পেশাল ইয়ার, তার কারণ হচ্ছে এটা আমাদের সিলভার জুবলি ইয়ার। সো আমাদের এই দুর্গাপুজোর জার্নি শুরু হয় 2001 থেকে। 25 ইয়ার্স সিলভার জুবলি অলওয়েজ স্পেশাল, কারণ হচ্ছে এই বছরটা আর ফিরে আসবে না। হয়তো আমাদের যে উদ্দীপনা উৎসাহ এই বয়সের আছে, নেক্সট 25 ইয়ার্সের সময় হয়তো সেটাও অতটা থাকবে না, মানে আমাদের নিউ ইয়ং জেনারেশন চলে আসবে। তো এটা একটা স্পেশাল ইয়ার এবং আমরা এই স্পেশাল ইয়ারে আমরা ভেবেছিলাম যে আমরা ভারতচক্র প্রতি বছরই মানুষকে নতুন কিছু উপহার দেয়, কিন্তু এই স্পেশাল ইয়ারে আমরা একটা স্পেশাল কিছু দিতে চাই যেটা সারা বিশ্ব মনে রাখবে যে দমদম পার্ক ভারতচক্রের 25 বছর। তো এটা যখন ঠিক হয়, অনেক কিছু লেখা বলে যে বিধির বিধান। তো সুশান্ত শিবানী পাল, কলকাতার বিগেস্ট সিনোগ্রাফার, তার আমরা প্রতিশ্রুতি পাই যে সে দমদম পার্ক ভারতচক্র করবে এবং এবার দমদম পার্ক ভারতচক্রের পুজো মণ্ডপের রূপকার হচ্ছে সুশান্ত শিবানী পাল। এটা হচ্ছে ফার্স্ট বিগেস্ট চমক। আর সুশান্তদার যে ক্রিয়েশনটা সেটা হচ্ছে সামথিং ইউনিক হতে চলছে, কারণ আপনারা জানেন যে আমরা আমাদের বিষয় ভাবনাটা অলরেডি প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে প্রেস ক্লাবে আমরা এটাকে রিলিজ করেছি। আমাদের পুজোর বিষয় মানে ভাবনাটা হচ্ছে তন্মাত্র হচ্ছে যেটা আমরা ইংলিশে বলি অরা। এই আমাদের মণ্ডপে আসলে এক দুর্গা পুজো হচ্ছে ফেস্টিভিটির মধ্যে দিয়ে পুজোর জিনিসটা থাকে, যেটা একটা স্পিরিচুয়ালিজম। তো সেই জিনিসটা সম্পূর্ণ দর্শকরা যারা আসবে, ভিউয়ার্সরা যারা দেখবে, তারা সবাই এটা দেখতে পারবে। আর অনেক সারপ্রাইজ আছে, বাকিটা আমি এখন কিছু বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। তার কারণ হচ্ছে সুশান্তদার প্যান্ডেলের প্রতি মুহূর্তে একটা করে চমক থাকবে। তো এই চমকের আশায় তো মানুষ আসবে। অলরেডি উই আর গেটিং ওভারওয়েলমিং রেসপন্স। যখনই শুনেছিল সুশান্ত শিবানী পাল করছেন, তখনই আমাদের সুশান্তদার সাথেই কথা বলে আমরা ঠিক করি যে দমদম পার্ক ভারতচক্র প্রথমবার অ্যাজ আ ক্লাব ইন্ডিভিজুয়ালি তার প্রি এক্সিবিট শো করবে এবং সেটাই আমরা প্রেস কনফারেন্স করেছিলাম প্রেস ক্লাবে। তারপরে আরও অন্যান্য ক্লাবরাও এই জিনিসটা আমাদেরকে ফলো করেছে। কিন্তু আমার মনে হয় যে দিস ইজ আ ওপেনিং অফ আ নিউ এরা। ইন্ডিভিজুয়ালি ক্লাবসরা যখন করবে, আমার মনে হয় ক্লাবসরা অনেক বেশি বেনিফিটেডও হবে এবং ক্রিয়েটিভিটি লেভেলটা একটা অন্য জায়গায় যেহেতু আছে। মানুষরা যারা এই ডিস্ট্রিক্টের থ্রু দিয়ে টিকেটিং শোটা, যেটা আমাদের প্রি এক্সিবিট শো যেটা আমরা বলছি, সেটা 18 তারিখ থেকে 22 তারিখ হচ্ছে। এইটা করার পেছনে একটা কারণ ছিল। সেই কারণটা ছিল আমাদের কাছে অনেকে বলেছিল যে তারা বাইরে থেকে আসবে, তারা কলকাতার হয়তো অনেক ভিড়টাকে তারা অ্যাভয়েড করতে চায়, তো তারা খুব সুন্দরভাবে পুজোটাকে উপভোগ করতে চায়, সেটা একটা। সেকেন্ড হচ্ছে অনেক ব্লগার্স যারা আছে, আজকে ডিজিটাল মিডিয়া ইজ আ বিগেস্ট প্ল্যাটফর্ম। সো সেই মিডিয়ামে তারা না অনেক সুন্দর করে পুজোটাকে তুলে ধরতে চায়, সেটা ভিড়ের মধ্যে দিয়ে পারে না। তাদের জন্য এটা ওপেন থাকছে। প্রচুর আজকে আমাদের লাইফস্টাইল প্রচণ্ড হেক্টিক হয়ে গেছে। আজকে যারা চাকরি বাকরি করছে কর্পোরেটে বা অন্যান্য জায়গায়, তারা ছুটি খুব কম পায়। এই পুজোর সময় তাদেরও মনে হয় একটু ফ্যামিলির সাথে রিল্যাক্স করতে যাব। হয়তো কেউ ষষ্ঠীর দিন কলকাতা ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু তার আগে তার মনে হলো যেন পুজোটার আক্ষেপটা না থাকে, না দেখার আক্ষেপটা না থাকে। তাই জন্য তারা প্রি এক্সিবিট শোতে আসতে পারবে। প্রচুর কর্পোরেটসরা ইন্টারেস্ট দেখিয়েছে, প্রচুর ট্রাভেল এজেন্সিসরা দেখিয়েছে। আর তারপরে সুশান্ত শিবানী পালের ক্রিয়েশন দেখতে সবাই তো দমদম পার্ক ভারতচক্রে ছুটেই আসবে, কারণ ভারতচক্র প্রতি বছর চমক দিয়েছে, এবছর একটা বিগেস্ট চমক দিতে চলছে। আপনাদেরকে এইটুকুনি বলতে পারি, দমদম পার্ক ভারতচক্রে আসলে 24 বছর দমদম পার্ক ভারতচক্রকে আপনারা যা দেখেছেন, 25 বছরে পুরো ভোলটাই পাল্টে গেছে।
এটাই আপনাদের এই মিডিয়ামের প্ল্যাটফর্ম থেকে সকল দর্শকদের এবং আপনাদের যত ভিউয়ার্সরা আছে তাদেরকে সবাইকে দমদম পার্ক ভারত চক্রে প্রি এক্সিবিট শোতে আসতে আমরা অনুরোধ করছি। এই প্রি এক্সিবিট শোতে কেন আসতে আরেকটু করছি, তারা তো দুর্গাপুজোর সময় আসবেই দ্বিতীয়ার পর থেকে। প্রি এক্সিবিট শোতে কেন আমরা প্রি এক্সিবিট শোয়ে যে প্রসিডসটা যেটা আসবে সেখান থেকে আমরা কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই। সো দিস ইজ ওয়ান ওয়ে। আমাদের আর্ট এটা তো আমাদেরই তৈরি, সেটার থেকে যদি একটা রেভিনিউ জেনারেট করা যায়, সেটা যদি ইকোনমির বেটারমেন্টের পারপাসের জন্য ইউজ করা যায়, আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। আমরা ট্রাভেল ট্যুরিজমকে আস্তে আস্তে ওই লেভেলে নিয়ে যেতে হবে। প্রশাসন সবসময় হেল্প করছে। আজকে বেঙ্গল ইজ ক্রিয়েটিং আ নিউ আইডেন্টিটি ইন টার্মস অফ দুর্গাপুজো। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ পেয়েছে। আমার মনে হয় এটা খুব দরকার। আমরা সত্যি বলি, আমরা রিও কার্নিভালের থেকে বেশি বড় হতে পারি। এর মতন বিগেস্ট ওপেন আর্ট ফেস্টিভ্যাল কোথাও নেই ওয়ার্ল্ডের। সো আমার মনে হয় দিস ইজ আ নিউ স্টেপ দ্যাট উই আর ডুইং ইট। এটা একটা পরীক্ষা। আশা করি আমরা সেই পরীক্ষায় সফল হব, উইথ অল দ্য ব্লেসিংস অফ দ্য ভিউয়ার্স অ্যান্ড দ্য গুড উইশেস অফ দ্য ভিউয়ার্স। থ্যাংক ইউ। তাহলে দর্শক বন্ধুরা, এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে দমদম পার্ক ভারত চক্রের পূজা প্রাঙ্গণে। অসংখ্য ধন্যবাদ।